নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 30। বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখন আসছে বিস্তারিত খবরে। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় 30 জন যাত্রী। ঘটনাটি জয়রামবাটি এবং কামারপুকুরের মধ্যবর্তী গোঘাটের পশ্চিম অমরপুরে। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় 30 জন যাত্রী। আহতদের আরামবাগ মহকুমার কামারপুকুর হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বাঁকুড়া খাতড়া থেকে আরামবাগগামী যাত্রীবাহী বাসের সঙ্গে আরামবাগ থেকে বৈতলগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন তারা। ঘটনায় দুজনের আশঙ্কাজনক অবস্থা। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জয়রামবাটি ও কামারপুকুরের মধ্যবর্তী গোঘাটের পশ্চিম অমরপুরে। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে আরামবাগ থেকে দমকল বাহিনী ও গোঘাট থানার পুলিশ আসে। দুই বাসের দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। আরামবাগ থেকে বৈদ্যুত দিকে একটা বাস যাচ্ছিল, আর ওই থেকে একটা বাস আসছিল, অমরপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ। দুটো বাসই কতজনের মতো আহত হয়েছে? 30-35, 10:30 এরকম, 10টা 20 দিকে। আপনার বাড়ি কোথায়? রামজি যাচ্ছে বৈদ্যুত দিকে যে বাসে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে অবিলম্বে আইনি স্বীকৃতির দাবিতে চুঁচুড়া বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হল। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে অবিলম্বে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে প্রতিবাদী পদযাত্রা আয়োজিত হলো। এদিন ব্যান্ডেল চার্চ থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা বালি মোড়, চকবাজার, পিপুলপাতি হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। প্রতিবাদের অগ্রভাগেই ছিলেন মহিলা তৃণমূলের নেতৃত্বরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের রাজ্য সভানেত্রী দিদি চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে সারা রাজ্যে তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায়। আমরাও চুঁচুড়া বিধানসভা বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এবং আমরা চুঁচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস আজ অপরাজিতা বিল নিয়ে রাস্তায় নেমেছি। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে যত দ্রুত সম্ভব আইনি স্বীকৃতি দেবার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে আমরা চুঁচুড়া এই চার্চ থেকে, ব্যান্ডেল চার্চ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত প্রতিবাদী মিছিল করছি এবং আগামীকালও আমাদের কর্মসূচি আছে ধর্ণা অবস্থান, যেটি আমাদের চুঁচুড়া ঘড়ির মোড়ে সংঘটিত হবে। তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায়, কারণ রাজ্যপালকে এই আইনি স্বীকৃতিতে এই অপরাজিতা বিলে অবশ্যই সই করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, যাতে দ্রুত ধর্ষকদের যাতে কঠিন সাজা দেওয়া যায়, তার জন্যই তো এই অপরাজিতা বিল। নারী সুরক্ষায় যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপে যেন সমস্ত মানুষ আমাদের পাশে থাকে। যদি ওই অপরাজিতা বিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বিজেপির মহিলা নেত্রী সবিতা মণ্ডল বলেন, আজকে যে অপরাজিতা বিল নিয়ে মিছিল করছে তৃণমূলের কর্মীরা, আজকে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবে আজকে নারীরা সুরক্ষিত আছে কিনা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। সারা পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন, ধর্ষণ হচ্ছে, কামদনি থেকে হাঁসখালি, হাঁসখালি থেকে বকটুই, বকটুই থেকে আরজিকর, বিভিন্ন জায়গায়, এই সামান্য আমাদের ধনিয়াখালীতে একটা নাবালিকা ধর্ষণ হলো, সেখানে কই তৃণমূলে মিছিল করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি তো। যেখানে ধর্ষিত হয় একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী তাদের প্রোটেকশন দিতে পারছে না, কারণ যারা ধর্ষণ করছে তাদের বাঁচিয়ে দিচ্ছে।
আজকে পুরনো বিলগুলো আগে পাস করুক, তারপরে এই নতুন অপরাজিতা বিল নিয়ে রাস্তায় নামবে। মানুষকে মোড় ঘোরানোর জন্য আজকে এই মিছিল, মানুষকে বিভ্রান্ত করছে। এরা ঠিকমতো মানুষকে সুরক্ষা দিতে পারছে না বলে আজকে এই মিছিল করে, যাতে মানুষের মনটা ঘুরে যায়, এই মোড় ঘোরানোর জন্য আজকে মিছিল করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একদিন আগেই ভাইয়ের খুনিরা মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে। আজ কিছুটা হলেও ভাইয়ের আত্মার শান্তি পেয়েছে। মত বিষ্ণুর দিদি কাজলের। নিরাপত্তার খাতিরে বিষ্ণুর বাড়িতে 24 ঘন্টা পুলিশ প্রহরা। চুচুড়ার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে বৃহস্পতিবার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। গত সোমবার দোষী সাব্যস্ত করার পর থেকেই রায়ের বেড়ে বিষ্ণুর বাড়ির সামনে 2 জন পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিশেষ নজরদারি রাখতেই কমিশনারেটের পক্ষ থেকে ওই ব্যবস্থা করা হয়েছে। ওই পরিবারের নিরাপত্তার খাতিরে আপাতত 24 ঘন্টাই সেখানে পুলিশি প্রহরা থাকছে। এদিন বিশালের দিদি কাজল বলেন, যে বা যারাই হাইকোর্টে যাক, আমার ভাইকে যারা নৃশংসভাবে খুন করেছে, আমি আশাবাদী তাদের ফাঁসি হবেই। এখন দেখুন, আমরা তো শুনছি যে ওরা হাইকোর্ট অবশ্যই করবে। তো আমাদের একটাই চাই যে হাইকোর্টেও যেন এই রায়টাই থাকে, কোনোভাবে যাতে এর পরবর্তীতে কোনো রায় যাতে না হয়, ওদের ফাঁসির সাজাই যাতে হয়। আর আমরা 4 বছর ধরে লড়াইয়ের পর যে আমরা জয়টা পেয়েছি, আমাদের একতার যে জয়টা হয়েছে, এর থেকে শান্তি আর কোনো হয় না। কারণ আমাদের এখানে কোনো রকম রাজনৈতিক সাহায্য ছাড়া আমরা এত বছর ধরে রেখেছি। আপনারা ছিলেন, আমাদের পাড়ার সবাই ছিল, আমার দাদারা ছিল, পুলিশ প্রশাসন থেকে সবাই ছিল। তো এটা হচ্ছে একটা মানুষের একতার জয়। আর ওরাও বুঝুক যে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিলে কতখানি কষ্ট হয়। এবার ওরাও বুঝবে সেই জিনিসটা। ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা করা হয়েছে। ওই যে ওনারা বাইরেই আছেন, ওনারা অন ডিউটি করছে, মানে অল্টারনেট করে থাকছে, রাতের বেলাও থাকে ওনারা, আবার সকালবেলাতেও থাকে। সারাদিনে বলতে 24 ঘন্টায় ওনারা এখন ডিউটিতে আছেন। কিছু কি ভয়ের আশঙ্কা করছো? ভয়ের আশঙ্কা, এই যে রায়টা যে দিয়েছে ফাঁসিটা, ওরা তো চুপ থাকবে না। ওরা নিশ্চয়ই কোনো রকম ভাবে চেষ্টা করবে আমাদের ফ্যামিলিকে ক্ষতি করা বা আমাদেরকে ভয় দেখানো, যাতে আমরা এটা তুলে নিই। সেই কারণের জন্য পুলিশ প্রশাসন থেকে প্রোটেকশনটা আমাদের দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ হুগলি চুচুড়া পৌরসভায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বকেয়া মজুরির দাবিতে বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের আটকে বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মীদের। দাবি না মানা হলে আজ থেকেই কর্মবিরতিতে যাওয়ার হুমকি কর্মীদের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার। মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি চুঁচুড়া পুরসভা। নিয়ম মেনে শনিবার মাসের শেষ দিন বোর্ড মিটিং ছিল। সেই মিটিং হলের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। শ্রমিকদের বেতন দেওয়া, 65 বছরের শ্রমিকদের বসাতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে সহ মোট 5 দফা দাবি বোর্ড মিটিং চলাকালীন তুলে ধরেন শ্রমিকেরা। সেই দাবি নিয়ে ফের আলোচনা শুরু করে কর্তৃপক্ষ। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সভাকক্ষ চত্বর। এক কথায় শহরের উন্নয়ন সংক্রান্ত বোর্ড মিটিং শ্রমিকদের দাবি মেটানোর আলোচনায় পরিণত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত হয় পুলিশও। একটা সময় শ্রমিকেরা থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পৌরসভার সমস্ত কর্মচারীরা এক হয়েছে, 4টে মূলত দাবি এখন দেয়ালে পিঠ থেকে গেছে। সবকটাই বেতন সম্পর্কিত। আমাদের প্রতি মাসের বেতন মাসে দিতে হবে, অর্থাৎ নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের মধ্যে দিতে হবে। সমস্ত শ্রমিক কর্মচারীদের একই দিনে বেতন দিতে হবে। আর আমাদের যে বকেয়া 2 মাস বেতন বাকি পড়ে রয়েছে, সেই 3 মাস আমাদের গার্ড ভাইরা 3 মাস বেতন পায় না। আমাদের 2 মাসের বেতন বাকি এবং আমাদের যে এমার্জেন্সি কিছু ডিপার্টমেন্টে যে তাদের অতিরিক্ত যে কাজ করিয়েছে তারও টাকা বাকি আছে। এই সমস্ত কিছু আজকে ওনাদের বলতে হবে আমরা কবে পাবো, অথবা আজকে আমাদের টাকা দিতে হবে। অতিরিক্ত 10 মাস এই সমস্ত কিছু বাকি আছে। এই বেতন সম্পর্কিত বিষয়গুলোর আজকে যদি ফয়সলা না হয়, আমরা এখানে আজকে থেকেই কাজ বন্ধ করে বসে যাচ্ছি। আগামীকাল থেকে পুরো পৌরসভার সমস্ত দপ্তর অচল হয়ে যাবে। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারী দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় আজকে তার সামিল হয়েছে বোর্ড মিটিংয়ে। আমরা পৌর প্রধানের সঙ্গে বারবার বসে একটা সমাধানের সূত্র, অর্থাৎ আমাদের মাইনে যে টালবাহানা আজকে 2 মাসের থেকে 3 মাসে কভার করলো, কিন্তু এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কোনো মতেই মাইনে কবে হবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না। আজকে বোর্ড মিটিংয়ে যদিও খুব কম সংখ্যক প্রতিনিধিত্ব এসছেন, কিন্তু তার মধ্যেই আমরা বাধ্য হয়েছি আজকে এত বৃষ্টির সকাল থেকে সমস্ত দপ্তরের কর্মচারীরা তাদের যে যার কাজ বজায় রেখে আজকে আমরা বোর্ড মিটিংয়ে
সামিল হয়েছি এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। আমরা বোর্ড মিটিংয়ের ভেতরে ঢুকে গিয়ে আমাদের যে দাবি সেই দাবি আমরা দিয়েছি এবং যাতে এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা আজকে বাইরে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হব এবং কোনো প্রতিনিধিত্ব বা পৌর কর্তৃপক্ষকে আমরা আজকে কিন্তু ঘরের বাইরে বেরোতে দিচ্ছি না। ওনাদের মধ্যে আলোচনা করার আমরা সময় দিয়েছি, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না হয় আগামীকাল থেকে আমরা আরো বড় আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। আর দ্বিতীয় কথা, 65 বছরের দাবি মানছি না। রবিবার এরা বন্ধ করতে চাইছে, সেটাও আমরা মানছি না। আমরা এখান থেকে পয়সা নিই, আপনারা কি করছেন? আজকে তো বোর্ড মিটিং চলছে, আজকে তো বোর্ড মিটিং চলছিল, কি জানালেন আপনারা? হ্যাঁ, বোর্ড মিটিং এ কি করলেন? আজকে বোর্ড মিটিং আমরা ঘেরাও করে রাখলাম। আমাদের এই দাবি যতক্ষণে না মিটবে ওনরাও বেরোবে না, আমরাও যাব না। শ্রমিকরা জানিয়ে দেন, আগামী সোমবার থেকে অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ি সচল রেখে বাকি সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, যার মধ্যে রয়েছে জলের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাও। এখন দেখার পুর কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এটি সম্পূর্ণ পুরসভার ব্যাপার। দেখুন, আমি তো এখন মহিলাদের অপরাজিতা বিল নিয়ে মিছিল চলছে, আমি এই ব্যাপারটা জানি না, খবর নিয়ে বলবো। দীর্ঘদিন এরকম পৌরসভা নিয়ে টাল বাগানা, মাইনে, বেতন, এরকম বারবার ঘেরাও কর্মসূচি একদম আন্দোলনের মেলার কেন্দ্রবিন্দু হয়েছে পৌরসভা, কি বলবেন? দেখুন, পৌরসভা নিয়ে যারা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফ তারাই বলতে পারে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর RMS ময়দানে সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় উপস্থিত হলেন সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ সভা অনুষ্ঠিত হল শ্রীরামপুরের RMS মাঠে। শুক্রবার বিকেলে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত হন সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এদিন প্রয়াত দুই নেতার জীবনালেখ্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। কালকে বলেছি প্রেস কনফারেন্স করে, আমাদের পার্টি পলিটব্যুরো স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে। খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য, সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা, সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে। কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে, আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে। সিপিএমের যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে, সম্প্রীতি থাকে, বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয়, ধর্মীয় উস্কানি যাতে না হয়। তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে, এখানে বেলডাঙ্গা যা হয়েছে, এখানে গোটা রাজ্য তাই হবে, সেটা আমরা চাই না। সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয়, বাংলাদেশে যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, পাকিস্তানে যা হচ্ছে, তাতে ভারতে না হয়, সে শিক্ষা নিতে হবে। আচ্ছা, ওয়াকফ বিলের দরকার কি হলো? লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে, খাবার জিনিসের দাম বাড়ছে, যখন বেকারি বাড়ছে, যখন আদানির দুর্নীতি সামনে আসছে, তখন হঠাৎ ওয়াকফ, যারা ওয়াকফ শব্দ শোনেনি তারা হইচই করছে। হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি, যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি, ওয়াকফ আইন আসেনি, ওয়াকফ কাউন্সিল আসেনি, তখন হাজী মোহাম্মদ মহসিন, আজকে তার জন্মদিন, এই হুগলি জেলার প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকফ করে দিয়ে গেছিলেন। পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন তিনি পরে সেটাকে এন্ডাওমেন্ট করে আইন সিদ্ধ করে করলেন। তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল। আমি যখন ওয়াকফ মন্ত্রী হই, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হই, তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওইসব নিজের ঝগড়াঝাটির মধ্যে থেকে বার করে নিয়ে এসে নতুন করে একটা মতল্লিক কাউন্সিল তৈরি করা হয় এবং তা আবার এখন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করছে। গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত 10 বছর ধরে ওয়াকফ একদম হই করে বিক্রি হচ্ছে, লুট হচ্ছে সম্পত্তি। এখানে তৃণমূল, অন্যত্র বিজেপি, যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত, তার পুরসভা, তার MLA, তার MP, তার মন্ত্রী, আর কিছু যোগসাজশ আছে কিছু লোকজনের সঙ্গে, তারা এটাকে লুট করছে। তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে 97-এ আমরা পার্লামেন্টে তুলি, যখন দেবেগৌড়া গুজরালের সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় JPC। সেই JPC আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে, সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট দেয়, নাগাল্যান্ড থেকে মালদ্বীপ, কি বলে, লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 75%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 30। বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।